এই মুহূর্তে পিএসজি একটি ট্রফি উইনিং মেশিন। এই সেই পিএসজি যারা কিনা একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারদেরকে তাদের দলে ফিরেছে, কিন্তু তারা সেই চ্যাম্পিয়ন্স লিগটাই ছুঁয়ে দেখতে পারে নাই। কিন্তু এই পিএসজি একটা সময় পরে তারা তাদের কোচ হিসেবে লুইস হেনরিকেকে নিয়োগ দেয় এবং লুইস হেনরিকে পিএসজিকে এমনভাবে পরিবর্তন করে, মানে টিমের মেইন প্লেয়ারকে ছাঁটাই করে দেয় এবং তারা ইয়ং প্লেয়ার খোঁজা শুরু করে দেয়। আর তারা ইয়ং প্লেয়ারের উপর ইনভেস্ট করে কিছু সিনিয়র প্লেয়ার আনা হয়েছে, আর পূর্বে কিছু প্লেয়ার ছিল। এই সকল একটা কম্বিনেশনের মাধ্যমে তারা এমন একটা টিম বিল্ড করে, তারা ব্যাক টু ব্যাক 2টা ইউসিএল জেতে, তারা ব্যাক টু ব্যাক 2টা ইউএফএ সুপার কাপ জিতে যায়। তো এটা একদম অবিশ্বাস্য পিএসজির জন্য, কেননা তারা ইউসিএলটা তো ইতিপূর্বে জীবনে কখনো তারা 7টা নিতে পারে নাই, কেননা তাদের ইতিহাসে তারা মাত্র 2টা ইউসিএলে জিতেছে, ব্যাক টু ব্যাক 2টা। তো চলুন আমরা আজকের ম্যাচ নিয়ে আলোচনা করি। আজকে ছিল ইউএফএ সুপার কাপ ফাইনাল, অর্থাৎ এই ম্যাচটা হয় মূলত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং ইউরোপা লিগ ফাইনালের, মানে এই 2টা টিমের যারা শিরোপা জিততে পারে, এই দুইটা টুর্নামেন্টে যারা শিরোপা জিততে পারে তারা এই ইউএফএ সুপার কাপ ফাইনাল খেলে এবং এই এক ম্যাচ খেলার মাধ্যমে একটা শিরোপা নির্ধারণ হয় কাদের ঘরে যাবে। তো আজকের ম্যাচটার রেজাল্ট যেরকম দেখতে পাচ্ছেন যে 2-1 খেলাটাও কিন্তু হয়েছিল একদম হাড্ডাহাড্ডি, কিন্তু পিএসজি ফার্স্টে একটা গোল করে ফেলে দেয় খাবারতিসলিয়া, আর এই গোলটা করার পর থেকে পিএসজি ফুল ডমিনেট করে গেছে। আর শুধু পিএসজি ডমিনেট করে নাই, তারা অ্যাস্টন ভিলাও অনেক ডমিনেট করার চেষ্টা করেছে, তারা কাউন্টার অ্যাটাকে বারবার চলে যাচ্ছিল। আর কাউন্টার অ্যাটাক যাওয়ার পর থেকে মানে অনেকগুলো চান্স মিস করে তারা। ভাই তারা ফার্স্ট হাফে যতগুলো চান্স মিস করছে বলার মতো না। তারা ফার্স্ট হাফে একদম অ্যাডিট টাইমে গিয়ে মাজদো একটা চান্স পায়, আর আমি দেখে ভাবতেছিলাম মাজদো হয়তো বা সেই বলটা রিসিভ করবে অ্যান্ড দেন শ্যুট করার ট্রাই করবে, কিন্তু সে একটা টেকনিক্যালি ইন্টারেস্টিং একটা বুদ্ধিমানের কাজ করেছে যে সে ডাইরেক্ট অন টার্গেট শ্যুট করার চেষ্টা করেছে আর সেটা গোলে কনভার্ট হয়ে যায়। সোফোনভ সেটা আটকানোর চেষ্টাও করতে পারে নাই, চেষ্টা করেছে, হ্যাঁ চেষ্টা করেছে, কিন্তু আটকানোর সুযোগ পায় নাই সোফোনভ, অর্থাৎ পিএসজির গোল কি। চলুন ম্যাচের শুরুর দিক থেকে আলোচনা করা যাক। ম্যাচের 19 মিনিটে পিএসজির হয়ে দিসে ডুয়ে আজকের ম্যাচের প্রথম অন টার্গেট শ্যুট করে, আর এই শ্যুটটা করার পরে সেটা সেভ দিয়ে দেওয়া হয়। আর এই শ্যুটটা করার পরে ব্যাগে চলে যাচ্ছিল, অ্যাস্টন ভিলা একটা কাউন্টার অ্যাটাক নেওয়ার অ্যাটেম্প নিচ্ছিল। সেই সময় ভিটিনিয়া ভিটিনিয়া অথবা জোয়াও নেভেস, এই দুইটার মধ্যে একটা, সম্ভবত ভিটিনিয়া, তো সে তার ট্যালেন্টের মাধ্যমে বলটা রিসিভ করে অ্যান্ড সেইটা আবার ব্যাক পাস দেয়। অ্যান্ড সেই ব্যাক পাস থেকে দিসে ডুয়ের পাস থেকে খাবারতিসলিয়া একটা পাওয়ার শ্যুট করে অ্যান্ড যেটা অপোনেন্টের গোলকিপার আটকানোর চান্সই পায় নাই, আর সেটা গোল হয়ে যায়। আর এই গোল হওয়ার পর থেকে মানে পিএসজি মোটামুটি ডমিনেট করার চেষ্টা করছে, কিন্তু ওই তো বললাম যতবার অন টার্গেট শ্যুট করেছে অথবা অফ টার্গেট শ্যুট করেছে এই বলগুলো কাউন্টার অ্যাটাকে কনভার্ট হয়ে যাচ্ছিল অ্যাস্টন ভিলার। আর এইগুলোর থেকে অনেকগুলো শ্যুট করে অ্যাস্টন ভিলা এবং তারা শ্যুট করার সময় একবার অফ টার্গেট হয়, একবার গোল পোস্টে লেগে বেরিয়ে যায়, কিন্তু ভাই গোল আর হচ্ছিল না। তারা অনেকগুলো চান্স পাইছে, ব্যাপারটা এমন না যে তারা চান্স পায় নাই, তারা অসংখ্য চান্স পাইছে, কিন্তু তারা গোলে কনভার্ট করতে পারতেছিল না। কোনো না কোনোভাবে সেটা মানে ড্যামেজ হয়ে যাচ্ছিল বলটা, মানে তারা অন টার্গেট শ্যুট করতে পারতেছিল 2-1 বার, কিন্তু সেগুলো সেভ হয়ে যাচ্ছিল কোনো না কোনোভাবে। এভাবেই শেষ হয়ে যায় ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের শুরু থেকে খুব টান উত্তেজনতার এই ম্যাচে বদলি হিসাবে নামা ওসমান ডেম্বেলে একটা অ্যাসিস্ট করে দিসে ডুয়েকে, যে সেই দিসে ডুয়ে সেই বলটা নিয়ে মানে অন টার্গেট শ্যুট করে এবং সেটা গোলে কনভার্ট হয়ে যায়, যেটা ফার্স্টে অফসাইড ধরা হয়েছিল, কিন্তু যখন ভিএআর চেক করা হলো তখন দেখা গেল সেটা অফসাইড ছিল না, জাস্ট এতটুকু। হ্যাঁ আমি যতটুকু দেখাচ্ছি হাত দিয়ে এতটুকুই পার্থক্য ছিল অফসাইড হওয়ার হাত থেকে, মানে এতটুকুর ওপর নির্ভর করতেছিল আজকের ম্যাচে কোন দল উইন হবে কি না হবে। যদিও এইটার উপর নির্ভর করতো না, কেননা 1-1 গোলে ছিল, তো সেটা পরবর্তীতে রেজাল্ট বের করার সুযোগ ছিল দুই দলের হাতেই, কিন্তু এতটুকুর জন্য দিসে ডুয়ের গোলটা ক্যান্সেল হয় নাই। আর তারপরে কোনো দলই কোনো গোল করতে পারে না, এভাবে শেষ হয়ে যায় ম্যাচ। আর একটা জিনিস বলতেই হয়, পিএসজি এখন যেভাবে উঠতেছে তাদেরকে কে আটকাবে আমি জানি না। হতে পারে এই সিজনে মানে নতুন সিজনে 2026-27 সিজনে রিয়াল মাদ্রিদ যেই রকম প্লেয়ার কিনতেছে তারা হয়তো বা আটকাতেও পারে। আবার আমি 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 বিলিভ করি পার্সোনালি যে রিয়াল মাদ্রিদ পিএসজিকে আটকাতে পারবে এই সিজনে, কেননা গত সিজনে তাদের একটা ব্যাড রেপুটেশন হয়ে গেছে যে তারা ওই ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে তারা পিএসজির সাথে রিয়াল মাদ্রিদ 4-0 গোলে হেরেছিল। তো এটা মাদ্রিদ ফ্যান হিসাবে অনেক বড় লজ্জার। তো যাই বা হোক, কংগ্রাচুলেশন পিএসজি, কংগ্রাচুলেশন ওসমান ডেম্বেলে, কংগ্রাচুলেশন ডিসে ডুয়ে, সবার জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।